ফার্মেসিতে গিয়ে এমন দ্বিধায় কখনো কি পড়েছেন? ধরুন আপনার দরকার জ্বরের ঔষধ, কিন্তু সামনে প্রায় একই নামের অনেকগুলো অপশন, যেমন এস 500 mg, এস প্লাস, এস এক্সআর, এস পাওয়ার। সবগুলো শুনতেই একই রকম, কিন্তু আসল পার্থক্যটা কোথায়? কখন কোনটি খাওয়া উচিত? চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ঠিকই বুঝতে পারবেন কোনটি আপনার জন্য সঠিক, এবং এমন কিছু তথ্য জানতে পারবেন যা একজন ফার্মাসিস্ট হয়তো তাড়াহুড়োয় আপনাকে বলতে পারবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এস 500 mg, এস প্লাস, এস এক্সআর, এস পাওয়ার এর মধ্যে পার্থক্য, কার্যকারিতা এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, সুতরাং শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি বিষয় বলে রাখতে চাই, আমাদের এই ভিডিওটি কোনো ধরনের মেডিকেল পরামর্শ দেওয়ার জন্য নয়, জাস্ট ঔষধ সম্পর্কে বিস্তারিত জ্ঞান আহরণের জন্য। আপনার যে কোনো ধরনের পার্সোনাল সমস্যার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। প্রথমে আমরা জেনে নেব এস ঔষধগুলোর কোনটিতে কী ধরনের জেনেরিক উপাদান রয়েছে। এস 500 mg বা প্লেন এসে রয়েছে প্যারাসিটামল 500 mg, এস এক্সআরে রয়েছে প্যারাসিটামল 665 mg, এস পাওয়ারে রয়েছে প্যারাসিটামল 1000 mg, এস প্লাসে রয়েছে প্যারাসিটামল 500 mg এবং ক্যাফেইন 665 mg। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে সবগুলো ঔষধেই প্যারাসিটামল কমন রয়েছে, আর আমরা সকলেই জানি প্যারাসিটামল জ্বর এবং ব্যথানাশক হিসেবে কাজ করে, অর্থাৎ এসের সবগুলো ঔষধই জ্বর এবং ব্যথানাশক হিসেবে কাজ করবে। তাহলে এই ওষুধগুলোর এতগুলো ভার্সন কেন? এখানেই আসল বোঝার বিষয়। ধরুন আপনার অল্প স্বল্প জ্বর হয়েছে, ডাক্তার আপনাকে প্লেন এস বা এস 500 mg অর্থাৎ প্যারাসিটামল 500 mg প্রেসক্রাইব করেছেন। 3-4টে প্লেন এস খেলেন কিন্তু জ্বর কমলো না, সেক্ষেত্রে ডাক্তার আপনাকে প্যারাসিটামলের ডোজ বাড়িয়ে দিবেন। প্লেন এস এর জায়গায় দিবেন এস এক্সআর অর্থাৎ প্যারাসিটামল 500 mg এর পরিবর্তে প্যারাসিটামল 665 mg। এতেও যদি কাজ না হয়, ওষুধের ডোজ যদি আরও বাড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়ে, তখন ডাক্তার প্রেসক্রাইব করবেন এস পাওয়ার বা ডাবল এস বা প্যারাসিটামল 1000 mg। একটা এস পাওয়ার ট্যাবলেটে রয়েছে 2টা প্লেন এস এর সমান পাওয়ার, এই জন্য এস পাওয়ারকে বলা হয় ডাবল এস। সবশেষে রয়েছে এস প্লাস, এটি প্যারাসিটামল এবং ক্যাফেইনের কম্বিনেশন ঔষধ। ক্যাফেইন শরীরের ব্যথা সহনীয়তা বাড়ায় এবং মাইগ্রেনের ব্যথায় ভালো কাজ করে। অতএব আপনার যদি জ্বরের সাথে শরীর ব্যথা এবং মাথা ব্যথা থাকে, তাহলে আপনি এস প্লাস ওষুধটি খেতে পারেন। এস প্লাস জ্বর উপশমের পাশাপাশি শরীর ব্যথা এবং মাথা ব্যথায় অন্যান্য এস ট্যাবলেটের থেকে অনেক ভালো কাজ করবে। এস ট্যাবলেটের কিছু সম্ভাব্য সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন বমি বমি ভাব, হালকা বমি, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, ক্ষুধামন্দা, মাথা ঘোরা, শারীরিক ক্লান্তি এবং হালকা অ্যালার্জি। তবে একটা জিনিস মনে রাখবেন, দীর্ঘদিন বা অতিরিক্ত ডোজ খেলে লিভারে মারাত্মক সমস্যা হতে পারে। অতিরিক্ত ব্যবহারে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে, এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি মারাত্মক হারে দেখা দেয়, তবে অবিলম্বে ঔষধ সেবন বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে এইচ প্লাস ঔষধ সেবনে বিশেষ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন নার্ভাসনেস বা উৎকণ্ঠা, অনিদ্রা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং হালকা ঝিমুনি। তবে মনে রাখবেন, সবাই এই পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করে না, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী বা উচ্চ মাত্রায় ঔষধ সেবন করা উচিত নয়। এখন আমরা জেনে নেব এস ট্যাবলেটের দাম সম্পর্কে। প্লেন এস এর প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য 1 টাকা 20 পয়সা। এক পাতার দাম 12 টাকা।
এইচ এক্সআর এর প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য 2 টাকা। এক পাতার দাম 20 টাকা। এস পাওয়ার এর প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য 2 টাকা 25 পয়সা। এক পাতার দাম 22 টাকা 50 পয়সা। এইচ প্লাস এর প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য 2 টাকা 51 পয়সা। এক পাতার দাম 25 টাকা 10 পয়সা। এই দাম সময় এবং পরিস্থিতি ভেদে কিছুটা বেশি কম হতে পারে। এখন বুঝতেই পারছেন, সব এইচ ট্যাবলেট একই রকম নয়, প্রত্যেকটার কাজ আলাদা। তাই আপনার সমস্যার ধরন অনুযায়ী সঠিক এইচ ট্যাবলেট বেছে নেওয়া খুবই জরুরি। ভুল করলে লাভের বদলে ক্ষতিও হতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো ঔষধ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।